আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আজকে আলোচনা করব, সেটি হলো বদনজর থেকে অথবা জাদুটোনা থেকে বাঁচার দোয়া। সুপ্রিয় দর্শক, ভিডিওটি অবশ্যই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ তাআলা এই একটি ভিডিও থেকেই আপনি অনেক বেশি উপকৃত হবেন। সুপ্রিয় দর্শক, আমাদের অনেকের কিন্তু নজর লেগে থাকে, ছোট বাচ্চাদেরকে দেখে, ব্যবসা প্রতিষ্ঠান দেখে, আমাদের শারীরিক সৌন্দর্য দেখে বিভিন্নভাবে কিন্তু অন্যরা বদনজর দিয়ে থাকে। তো এই বদনজরের কারণে কিন্তু আমাদের স্বাস্থ্যগত, শারীরিক, মানসিক, অর্থনৈতিক নানান সমস্যা কিন্তু আমরা ফেস করে থাকি। এই সমস্যা থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি সেই বিষয়ে আমি একটি আয়াত আপনাদের সাথে শেয়ার করব পবিত্র কোরআনুল কারীম থেকে। এই আয়াতটি আপনারা প্রতিনিয়ত যদি আপনারা সাতবার তেলাওয়াত করে আক্রান্ত ব্যক্তিকে বা যাকে বদনজর করা হয়েছে সে ব্যক্তিকে যদি আপনারা সাতবার পাঠ করে 7 দিন পর্যন্ত আমলটি চালিয়ে যেতে পারেন, ইনশাআল্লাহ তাআলা অবশ্যই আপনারা এই আমল থেকে উপকৃত হবেন। সুপ্রিয় দর্শক, যে আয়াতটি শিখিয়ে দিব সে আয়াতটি পড়ে আপনারা আক্রান্ত ব্যক্তিকে ফু দিবেন। এর পাশাপাশি আরো ভালো রেজাল্টের জন্য, আরো বেশি ভালো উপকার পাওয়ার জন্য আপনারা আগরবাতিতে 7 বার এই দোয়াটি, কোরআনুল কারীমের যে আয়াত সেটি পাঠ করে আগরবাতিতে ফু দিবেন, অথবা যারা ধূপ জ্বালাতে চান সেটার মধ্যে ফু দিতে পারেন। ফু দিয়ে সেটি জ্বালিয়ে দিবেন। জ্বালিয়ে দিয়ে যে ধোঁয়াটা নির্গত হবে, বের হবে, এই ধোঁয়াটা আক্রান্ত ব্যক্তির শরীরে যেন লেগে যায়, এভাবে তাকে ওই ধোঁয়াটা শরীরের মধ্যে লাগাতে হবে। যদি আমরা লাগাতে পারি এবং 7 দিন পর্যায়ক্রমে আমরা ধারাবাহিকভাবে যদি আমলটি করতে পারি, ইনশাআল্লাহ তাআলা আমরা অবশ্যই উপকৃত হব। সুপ্রিয় দর্শক, চলুন আয়াতটি শিখে নেওয়া যাক এবং ভিডিও শেষ অংশে আমরা জাদুটোনা থেকে বাঁচার জন্য যে আমল সেটি বলে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াতটি আমি আপনাদের সুবিধার জন্য ভেঙে তেলাওয়াত করে দিব। আপনারা এই আয়াতটি লিখে অথবা মুখস্থ করে নিতে পারেন, আপনাদের জন্য আমল করার ক্ষেত্রে সহায়ক হবে ইনশাআল্লাহ। খেয়াল করি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন হিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان إن يتبعون إلا الظن وما تهوى الأنفس ولقد جاءهم من ربهم الهدى أم للإنسان ما تمنى। আরো একবার বলছি, إن هي إلا أسماء سميتموها أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان إن يتبعون إلا الظن وما تهوى الأنفس ولقد جاءهم من ربهم الهدى أم للإنسان ما تمنى। সুপ্রিয় দর্শক, এটি কিন্তু সূরাত আন-নাজম অর্থাৎ হেফজ কোরআন শরীফের 27 নম্বর পারার একটি সূরা, সূরা নাজম। এই সূরার মধ্যে এই আয়াতটি পেয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, এই আয়াতটি কিন্তু আমরা আমল করব, যেভাবে বলে দিলাম ঠিক একই ভাবে করবেন। এর পাশাপাশি বদনজর বা আমরা যে জাদুটোনা আছে সেই জাদুটোনা থেকে আমরা কিভাবে রেহাই পেতে পারি, মুক্তি পেতে পারি। আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুটোনা করা হয়েছিল, তিনি যেভাবে মুক্তিপ্রাপ্ত হয়েছিলেন, এই সমস্যা থেকে উত্তরণ করেছিলেন, সে আমলটি আমরা করব আমাদের বাস্তবিক জীবনে। আমরা সূরাতুল ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরা ফালাক এবং সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, এই 3টি সূরা আমরা সকালে এবং সন্ধ্যায় আমরা ফরজ সালাতের পরে এই 3টি সূরা পাঠ করব। এই 3টি সূরা পাঠ করার পরে আরো বেশি ফলাফলের জন্য আমরা এর সাথে আয়াতুল কুরসি যুক্ত করতে পারি। আয়াতুল কুরসি পাঠ করে আমরা 2 হাতের তলায়, হাতে আমরা যেভাবে মুনাজাত করি হাতটি ওইভাবে রেখে
হাতের তালুতে ফু দিব, ফু দিয়ে সেটি আমরা মাথা থেকে নিয়ে একেবারে হাতটি সারা শরীরে বুলিয়ে দিব। এভাবে করে যদি আমরা আমল করতে পারি প্রতিনিয়ত, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের জাদুটোনা থেকে আমরা রেহাই পেতে পারি। এবং সূরা নাজমের যে আয়াতটি তেলাওয়াত করে দিলাম, এই আয়াতটি যদি আপনারা পর্যায়ক্রমে একাধারে একটানা 7 দিন আমল করতে পারেন এবং আক্রান্ত ব্যক্তিকে যদি আপনারা এই আয়াতটি তেলাওয়াত করে ফু দিতে পারেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনারা অত্যন্ত চমকপ্রদ একটি ফলাফল পাবেন। সুপ্রিয় দর্শক, আগামী ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে এবং সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।